নমস্কার বন্ধুরা বন্ধুরা এই সুন্দর রূপ রস গন্ধের পৃথিবী, এতে ছড়িয়ে আছে বিভিন্ন রং। আমরা কি বলি? সাতরঙাই পৃথিবী, সাতরঙা রামধনু। অর্থাৎ এই ইউনিভার্সে ছড়িয়ে আছে ডিফারেন্ট কালার, এবং সেই নিয়েই শ্রীময়ীর কালার থেরাপি। অর্থাৎ কালারের মাধ্যমে কিভাবে ফিরিয়ে আনতে পারেন আপনার ভাগ্য এবং আপনার সৌভাগ্য। আপনারা দেখছেন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রীময়ী, এবং আলোচনা করব আজকে কালার থেরাপি নিয়ে। বহু চর্চিত এবং বহু আলোচিত শ্রীময়ী সেই কালার থেরাপি। কি হতে পারে কালার থেরাপি? কালার থেরাপি হচ্ছে সেই থিওরি যেটাতে রঙের মাধ্যমে আপনার জীবনযাত্রা এবং লাইফস্টাইলে যে সুপরিবর্তন আনা সম্ভব, এটি হচ্ছে সেটারই সহজসাধ্য একটি ব্যাখ্যা। এর জন্য বন্ধুরা আপনাদের দেখতে হবে এই অনুষ্ঠান, যেটির নাম ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। এবং আপনাদের অনুরোধ করব আপনারা একটু চ্যানেলটি প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, এবং বেল বাটনটিতে ছোট্ট একটি প্রেস করে দেবেন যাতে সবার প্রথমে ভিডিওটি আপনার মোবাইলে আপলোডেড হয়। এবার শুরু করা যাক কালার থেরাপির মূল জায়গা। এই বছরের শুরুতেই আমি বলেছিলাম 2024টা রুল করবে কালার পার্পল, কালার মভ, কালার ল্যাভেন্ডার। অর্থাৎ পার্পল এবং বেগুনি শেডের লাইট টু ডার্ক কালার কিন্তু এই বছর, অর্থাৎ ইয়ার অফ 8 2024 শনি নির্দেশিত এক বছরটি কিন্তু শনির রং বেগুনি এবং হালকা গাঢ় মাঝারি এই বেগুনি রংগুলো রুল করবে। আপনারা দেখেছেন KKR এর সাফল্য। আমি একটি পপুলার চ্যানেলে ঠিক রবিবার দিন দুপুরবেলায় বলেছিলাম যে শাহরুখ খান কিন্তু আবার হিট করবেন, এবং সেটা তার কেরিয়ারে, এবং KKR তো অবশ্যই তার কেরিয়ারে একটি মাইলস্টোন, তাই না? ফিল্ম নাইবা হলো, মাঠেও শাহরুখ সফল। তো সুতরাং আপনারা খেয়াল করে দেখুন, এই অনুষ্ঠানটা শাহরুখ বন্দনা করার অনুষ্ঠান না। KKR এর জার্সির কালারটার দিকে দেখুন, ডিপ পার্পল, এবং এই পার্পল কালার কিন্তু KKR কে জিতিয়ে দিল, এবং যেভাবে জেতালো সেটা কিন্তু গল্পকথার সঙ্গেই তার তুলনা হতে পারে। তো দেখে এই বছরের রংটি কি জিনিস, মানে কি সাফল্যের রং কি হবে সেটা আমি বলে দিলাম। এবার আসুন আপনার জীবনের রং কিভাবে সাফল্যে পরিবর্তন হতে পারে। যদি আপনি এক সংখ্যার জাতক হন, এক সংখ্যার জাতক জাতিকা কারা? যে কোনো মাসের 1 তারিখে, 10 তারিখে, 19 তারিখে এবং 28 তারিখে যাদের জন্ম, দে বিলংস টু নাম্বার 1। তো আপনার জন্য শুভ রং হতে পারে লাল, শুভ রং হতে পারে পিঙ্ক, শুভ রং হতে পারে অরেঞ্জিশ ইয়েলো। অর্থাৎ লাল এবং রেডিশ টোন হচ্ছে আপনার জন্য সুটেবল রং, আপনার সাফল্যের রং। আপনি ইন্টারভিউ দিতে যাওয়ার আগে, কোনো আপনার মিটিংয়ে যাওয়ার আগে, বা কোনো ভাইটাল কোনো ডিসিশনে বা বিজনেস মিটের আগে আপনি রেডিশ টোনটাকে সঙ্গে রাখবেন। যদি মনে করেন যে আমি তো কর্পোরেট সেক্টরে কাজ করি শ্রীময়ী, লাল শার্ট পরে আমি যেতে পারবো না, নিশ্চয়ই পারবেন না, আপনাদের ড্রেস কোড আছে। কিন্তু দাদা বা ভাই, আপনি লাল রঙের একটা রুমাল, তো হ্যান্ডকারচিফ তো আপনার ব্যাগের মধ্যে আপনি ভাঁজ করে নিয়ে যেতেই পারেন, কে সেটা দেখছে? সেটা তো কেউ দেখবে না। সো ইউ ক্যান ডু দ্যাট। তো সুতরাং ওই লাল রংটি, এটাই কিন্তু হতে পারে আপনার লাইফে সাফল্যের রং। চলে আসি নাম্বার 2 পিপলদের কথায়, কারণ নিউমারোলজি শ্রীময়ীর একটি সাবজেক্ট। তো সুতরাং এবার আপনার নাম্বার, আপনি যদি নাম্বার 2 সংখ্যার জাতক বা জাতিকা হন, নাম্বার 2 কারা? প্রত্যেক মাসে 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ, 29 তারিখ যারা জন্মেছেন তারা হচ্ছে নাম্বার 2, অর্থাৎ 2 সংখ্যার জাতক বা জাতিকা। তো আপনাদের জন্য উপযুক্ত রং হচ্ছে বা ফেভারেবল কালার্স হচ্ছে হোয়াইট, অফ হোয়াইট, এবং মানে একদম সেই হালকা হলদেটে একটি রং। তো এই রংগুলি যদি পরে আপনারা অফিসে, ইন্টারভিউতে বা ধরুন ডেটিংয়েই যাচ্ছেন, পরে তো দেখুন হয় কিনা কামাল। চলে আসবো নাম্বার 3-তে। নাম্বার 3 পিপল হচ্ছেন তারা যারা যে কোনো মাসের 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ এবং 30 তারিখে জন্মেছেন। তারা হচ্ছেন নাম্বার 3 পিপল। তো নাম্বার 3 পিপলের হচ্ছেন তারা রুলড বাই জুপিটার, অর্থাৎ বৃহস্পতির রং, এবং বৃহস্পতির রং হওয়াতে ন্যাচারালি এদের ফেভারেবল কালার হচ্ছে ইয়েলো বা হলুদ। কাঁচা হলুদের মতো হতে পারে,
মানে লাইট ইয়েলো টু ওকার ইয়েলো, হলুদের যে কোনো শেড কিন্তু এদের জন্য সুটেবল। আপনারাও কিন্তু যে কোনো ইন্টারভিউ, যে কোনো বিজনেস মিট বা যে কোনো ইম্পর্টেন্ট কাজে যাওয়ার সময় এই মানে ইয়েলো শেডের বিভিন্ন আপনারা ক্লোদিং বা আপনারা ব্যবহার করতে পারেন। এবং সেক্ষেত্রেও বলবো যে আপনাদের ফ্ল্যাট বা গাড়ি বা মোবাইলের নাম্বার যদি 3 রিলেটেড হয় বা তার যোগ সংখ্যা যদি 3 হয়, আপনাদের জন্য ভীষণ ভালো ফল কিন্তু আপনারা এক্সপেক্ট করতে পারেন। চলে আসবো নাম্বার 4 এর কথায়। রাহু নির্দেশিত এই সংখ্যায় যারা জন্মেছেন, এই সংখ্যার জাতক জাতিকা অর্থাৎ নাম্বার 4 ইউরেনাস, তাদের ফেভারেবল কালার হচ্ছে কফি কালার, চকলেট কালার, লাইট ব্রাউন, কখনো কখনো তার সাথে মিক্স অ্যান্ড ম্যাচ করে ব্ল্যাকটা পরা এদের চলে। তো এবং এরা জন্মে থাকেন যে কোনো মাসের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ এবং 31 তারিখ। এরাই হচ্ছে 4 সংখ্যার জাতক জাতিকা। কালার্সগুলো আমি আগে বলে দিয়েছি। নাম্বার 5 এবার চলে আসবো। অত্যন্ত কমিউনিকেশন প্রিয় এই জাতক জাতিকারা, এরা হচ্ছে নাম্বার 5, বুধের আন্ডারে এরা পড়েন। এনারা হন চনমনে, উদ্যোগী এবং আউটস্পোকেন। তো এনাদের ফেভারেবল কালার অলওয়েজ গ্রিন, ফ্রম লাইট গ্রিন টু মস গ্রিন। তো যে কোনো রকম গ্রিন এনাদের পার্সোনালিটির ওই চনমনে ভাবটা আরও বাড়িয়ে দেয়। এবং সেই দিন যদি এনারা এইরকম জামা কাপড় পরে কোনো ইন্টারভিউ ফেস করেন, কোনো বিজনেস মিট ফেস করেন, কোনো গ্রুপ ডিসকাশনে যান, সার্টেনলি এরা কিন্তু মানে একদম মানে উইনিং কম্বিনেশন এনাদের জন্য, এনারা বিজয়ী হয়ে ফেরেন। নাম্বার চলে আসবো পরবর্তী নাম্বার 6, বলা হয় লাকিয়েস্ট নাম্বার অফ দ্য জোডিয়াক, অর্থাৎ ভেনাসের যারা আন্ডারে যারা জন্মেছেন। তো এনারা যে কোনো মাসের 6 তারিখ, 15 তারিখ এবং 24 তারিখ যারা জন্মেছেন, দে আর নাম্বার 6। এনাদের প্রিয় রং হচ্ছে বা এনাদের ফেভারেবল কালার হচ্ছে সিলভারি হোয়াইট, অর্থাৎ সমুদ্রের ওপর যে স্পার্কলিং হোয়াইট দেখা যায়, রূপলি ঝকঝকে সাদা, ইলিশ মাছের আঁশের যে রংটা দেখা যায় সাদা এবং রূপলি রং, এবং টার্কোয়েজ ব্লু অর্থাৎ মরিশাসের সমুদ্রের যে রং, সেটা হচ্ছে এনাদের ফেভারেবল কালার। এবং এই রংটা এনাদের পরলে, এই ময়ূরকণ্ঠী রং এনাদের পরলে দেখবেন এনাদের পার্সোনাতে যাকে বলে 4 চাঁদ লেগে যায়। তো সুতরাং all the Venus people and all the number 6 go for turquoise blue, go for silvery white and go for sparkling white. চলে আসবো নাম্বার 7, the Neptune নাম্বার, অর্থাৎ কেতু নির্দেশিত এই নাম্বারের লোকজন, মানে জাতক জাতিকা, লোকজন মিনস হচ্ছে এখানে জাতক জাতিকা, যে কোনো মাসের 7 তারিখে, 16 তারিখে এবং 25 তারিখে জন্মালে এনারা হচ্ছে 7 সংখ্যার জাতক এবং জাতিকা। স্পিরিচুয়ালিটি এবং ইনটুইশনে হচ্ছে এনাদের একটা বিশেষ বৈশিষ্ট্য। এনারা মানে নর্মালি মানে বহুদূর দেখতে পান, তার জন্য এদের বৈজ্ঞানিক বা জ্যোতিষী হওয়ার দরকার পড়ে না, কিন্তু এনারা যদি এই ফিল্ডেও যান অসম্ভব সাফল্য পান। তো এনাদের প্রিয় রং বা এনাদের ফেভারেবল কালার হচ্ছে অ্যাশ, গ্রে এবং একই সঙ্গে সাদা এবং মিক্স অ্যান্ড ম্যাচ করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনটা এনাদের খুব ভালো যায়। তো আপনারা এই কালারগুলোকে ইউজ করতে পারেন এবং সেইভাবে আপনারা আপনাদের লাইফের ইম্পর্টেন্ট দিনগুলোতে এই কালারগুলোকে ইউজ করতে পারেন, সেক্ষেত্রে সাফল্য আপনাদের অনেক বাড়বে। চলে আসবো পরবর্তী নাম্বার 8, যে কোনো মাসের 8 তারিখ, 17 তারিখ এবং 26 তারিখ যারা জন্মেছেন, they belongs to number 8. নাম্বার 8 এর জন্য কি কালার ফেভারেবল? এনি শেড অফ ব্লু, ফ্রম স্কাই ব্লু টু মিডনাইট ব্লু, পিকক ব্লু তো মানে শকিং ব্লু, ইলেকট্রিক ব্লু যেটাকে বলা হয়, রয়্যাল ব্লু। তো সুতরাং যে কোনো ব্লু এর শেড এনাদের জন্য মানে উপকারী, এবং সঙ্গে যাদের স্যাটার্নটা বার্থ চার্টে ভালো তারা কালো পরবার রিস্ক নিতে পারেন। তাও 8 নম্বর দিন মানে মানে কোনো মাসে 8 তারিখ সংখ্যাটির দিনটাতে কালো রংটা এদের অ্যাভয়েড করার পরামর্শ দেওয়া হচ্ছে। চলে আসবো নাম্বার 9, মানে নাম্বারের 1 to 9 এর মধ্যে 9কে মনে করা হয়, 1 আর 9 হচ্ছে সব থেকে পাওয়ারফুল সংখ্যা, মানে মঙ্গলের সংখ্যা হচ্ছে এই 9, দ্য নাম্বার অফ মার্স। এনাদের জন্য লাল হচ্ছে সব থেকে ফেভারেবল কালার, তবে একটু সামলে এনাদের ব্যবহার করতে বলা হয়। লালের হালকা শেড এবং অরেঞ্জিশ রেড
এই রঙগুলো যদি এনারা ইউজ করেন সেক্ষেত্রে এনাদের এনার্জিতে এনারা থাকেন ভরপুর, কিন্তু বাট অ্যাভয়েড অক্স ব্লাড রেড, এটাতে এনাদের মানে মাথার রক্তচাপ অনেক বেড়ে যায় এবং এনারা বিরোধে জড়িয়ে পড়েন। তো বন্ধুরা, এই ছিল নাম্বারের ক্যালকুলেশন, সাথে ফেভারেবল কালারসের ক্যালকুলেশন। এরপরে আপনাদের এটা সেকেন্ড পার্ট আমরা করব, সেদিন আপনাদের জানিয়ে দেব যে সোম থেকে শনি এভাবে অনেকে জামা কাপড় পরেন, ধরুন সোমবার সাদা, মঙ্গলবার লাল, বুধবার সবুজ, বৃহস্পতিবার হলুদ, এরকম ভাবে সকলের জন্য কি এটি অ্যাপ্লিকেবল? নো। কিভাবে অ্যাপ্লিকেবল হতে পারে এবং নাম্বারের সাথে কালারটা মিলিয়ে কিভাবে পড়লে আপনার জীবনে আসতে পারে, লাইফস্টাইলে আসতে পারে একটি টার্নিং পয়েন্ট, সেটি আলোচনা করব কালার থেরাপির দ্বিতীয় পর্বে। ডু ওয়াচ দ্য কালার থেরাপি অ্যান্ড ডু ওয়াচ ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। ভালো থাকবেন বন্ধুরা, সকলে আনন্দে থাকবেন, ফলো করুন কালার থেরাপি এবং ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। নমস্কার।